সাম্প্রতিককালে বিশ্বের অন্যতম শাসক দেশ আমেরিকা, যার বন্ধুত্বের তালিকার শীর্ষস্থান দখল করে আছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আন্তর্জাতিক, আঞ্চলিক, অর্থনৈতিক নানান ইস্যুতে আমেরিকার পাশাপাশি যে নামটি বেশি শোনা যায় তা হল ইসরায়েল। তবে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের বুকে গজিয়ে ওঠা 22,145 বর্গ কিলোমিটারের রাষ্ট্রটি নিয়ে রয়েছে হাজারো আলোচনা, সমালোচনার ঝড়। এই রাষ্ট্রটি আবার বিশ্বের 10টি শক্তিশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং সামরিক শক্তিতে বলীয়ান দেশের মধ্যে অন্যতম। দেশটির এই শক্তিমত্তার মূল রহস্য প্রযুক্তিগত উৎকর্ষ সাধন। কিন্তু ভূ রাজনৈতিক নানা সংঘাতে জর্জরিত বিতর্কিত রাষ্ট্রটির পক্ষে কিভাবে প্রযুক্তিতে এতটা এগিয়ে থাকা সম্ভব, তা জানতে গ্লোবাল মঞ্চের আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই দেখতে থাকুন। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত ইসরায়েল নামক কোনো ভূখণ্ডের ব্যুৎপত্তিই ঘটেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইউরোপীয় ইহুদিদের গণহত্যা হয়, যা হলোকাস্ট নামে পরিচিত। 1896 এবং 1948 সালের মধ্যবর্তী সময়কালে কয়েক লক্ষ ইহুদি ইউরোপ থেকে বিতাড়িত হয়ে তৎকালীন ব্রিটিশ নিয়ন্ত্রিত প্যালেস্টাইনে পুনর্বাসিত হয়। এই সময় থেকে নানা ঘটনাক্রমে ইহুদিরা ঐতিহাসিকভাবে কেনান, প্যালেস্টাইন এবং পবিত্র ভূমি নামে পরিচিত ভূখণ্ডে নিজেদের একটি ইহুদি রাষ্ট্র গঠন করে। At all strata of Jewish society, from rabbis to water carriers. তবে জেরুজালেম সংলগ্ন বিস্তীর্ণ এলাকাটি একাধারে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের পবিত্র স্থান হওয়ায় সৃষ্টিলগ্ন থেকেই এই অঞ্চলের আধিপত্য নিয়ে বিরোধ অমীমাংসিত। এই অমীমাংসিত বিরোধের জেরে হাজার হাজার নিষ্পাপ ফিলিস্তিনি জনগোষ্ঠীর গণহত্যা এবং নৃশংস যুদ্ধ অপরাধ সংঘটিত হতে দেখা যায়। বিভিন্ন মুসলিম এবং আফ্রিকান দেশ এবং 57টি দেশের সমন্বয়ে গঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন নামক সংগঠনটিও এ কারণে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে অবস্থান নেয়। ভূ রাজনৈতিক সমস্যা ছাড়াও প্রায় 94 লাখ জনসংখ্যার দেশটি অভ্যন্তরীণ রাজনৈতিক এবং বিভিন্ন আর্থসামাজিক সমস্যা মোকাবেলা করে এগিয়ে চলেছে। 2022 সালের ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল শক্তিশালী আন্তর্জাতিক জোটের মোড়লদের একজন। ইসরায়েলও শক্তিতে নিজেদের মুক্তির পথ খুঁজে চলেছে। দেশটির শক্তি তৈরির চেরাগ হিসেবে ধরা দিয়েছে উন্নত মুক্তবাজার অর্থনীতি। তবে তেল আবিবের জন্য এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলো হলো প্রযুক্তি, উৎপাদন, হীরা পলিশিং ও কাটিং। এর প্রতিফলন দেখা যায় 2022 সালে। তখন ইসরায়েলের জিডিপির পরিমাণ দাঁড়ায় 50,140 কোটি মার্কিন ডলারে এবং অনুমান করা হচ্ছে 2026 সালে তা 61,118 কোটি মার্কিন ডলারে পরিণত হবে। এখানেই শেষ নয়, দেশটির কাছে এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম, মিসাইল বিধ্বংসী ট্রফি সিস্টেম, বিভিন্ন মিশনে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন, স্পাইক নামক রকেট লঞ্চার, কৃষিখাতে পৃথিবীতে প্রথম ইরিগেশন সিস্টেম, পৃথিবীর প্রথম সোলার সিস্টেম, সার্জিক্যাল রোবট ইত্যাদি নানাবিধ উদ্ভাবন রয়েছে। তবে প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাও বেশ প্রশংসনীয়। ইউনাইটেড স্টেট, রাশিয়া, তুরস্ক, জাপানের মতো দেশগুলোর সাথে টেক্কা দেয়া মাত্র 76 বছর বয়সী এই ইহুদি রাষ্ট্রের প্রযুক্তিগত উন্নয়ন এখন সকলের কাছেই বিস্ময়। ইসরায়েলের প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের পেছনে দেশটির কিছু তাৎপর্যপূর্ণ কৌশল এবং অভাবনীয় পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার বিস্তৃত অংশ জুড়ে আছে দেশটির মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা এবং উদ্যোক্তা তৈরির কলাকৌশল। ইসরায়েলের বাণিজ্যিক খাতে নতুন ব্যবসায়ী এবং কোম্পানি তৈরির ইকোসিস্টেম পুরো বিশ্বে প্রশংসনীয়। তথাকথিত চাকুরির ঝোঁক হতে জনগোষ্ঠীকে মুক্ত করে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টিতে দেশটির আগ্রহ অধিক। তাই ইহুদি রাষ্ট্রের নামের পাশে স্টার্টআপ নেশন নামটিও জুড়ে গেছে। তেল আবিব বিশ্বব্যাপী এখন একটি প্রযুক্তি কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে অসংখ্য স্টার্টআপ এবং বহুজাতিক প্রযুক্তি কোম্পানিগুলো ছত্রাকের ন্যায় গজিয়ে উঠছে। তবে ইসরায়েল বরাবর নিজেদের ব্যর্থতাকে সফলতার সোপান হিসেবে ব্যবহার করে। ফলে উদ্যোক্তা ঝুঁকি সামাল দেয়া, ব্যর্থতার পরে উচ্চ সহনশীল এবং সহযোগিতামূলক মনোভাব নতুন নতুন কোম্পানিগুলোকে আরও প্রোডাক্টিভ করে তুলছে। নতুন বহুজাতিক কর্পোরেশন তাদের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য ইসরায়েলকে বাছাই করছে। ফলস্বরূপ দেশটি আন্তর্জাতিক বিনিয়োগের একটি শীর্ষস্থানীয় খনিতে পরিণত হয়েছে। 2014 সালে ইসরায়েলে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 670 কোটি মার্কিন ডলার। 2015 সালে তা 90% বৃদ্ধি পায়। তেল আবিব সরকার বিদেশি বন্ধুদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে এবং গিভ অ্যান্ড টেক পলিসিতে দেশটির নতুন নতুন বিনিয়োগের চারণভূমিতে পরিণত হয়েছে।
ইসরায়েল সরকার কোম্পানি এবং বিনিয়োগকারীদের জন্য সর্বাধিক সহায়ক শর্ত অনুযায়ী রাষ্ট্রীয় অনুদান, কম করের হার এবং কর ছাড় দিয়ে কোম্পানিগুলোকে মূলধন, গবেষণা ও উন্নয়ন এবং মজুরিতে ব্যয় কমাতে সাহায্য করছে। সরকারি এই প্রণোদনা এবং সুবিধার বিস্তৃত সুযোগ আন্তর্জাতিক বিনিয়োগকে আরও উৎসাহিত করেছে। তেল আবিব সরকার প্রযুক্তিগত উদ্ভাবনের অন্যতম সক্রিয় সমর্থক। দেশটির অতীতের কিছু কার্যক্রম থেকে এই মনোভাবের বহিঃপ্রকাশ দেখা যায়। কারণ 1990-এর দশকে সরকার ইয়োজমা প্রোগ্রাম চালু করে, যা প্রযুক্তি খাতে সদ্য গজিয়ে ওঠা কোম্পানিগুলোতে ব্যক্তিগত বিনিয়োগের জন্য ট্যাক্স এবং ম্যাচিং তহবিলের প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধ ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রি তৈরি করেছিল। এই প্রোগ্রামটি উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে এবং ইসরায়েলকে প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তাদের আবাসস্থল হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। ইসরায়েলে একাধিক দক্ষতা সম্পন্ন সুশিক্ষিত কর্মী বাহিনী এবং অসংখ্য স্পেশাল রিসার্চ ও ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন গড়ে উঠেছে। ছোট্ট ভূখণ্ডের এই দেশটিতে প্রকৌশলী এবং পিএইচডিধারীদের সংখ্যা সর্বাধিক, এমনকি এই সংখ্যা যুক্তরাষ্ট্রকেও টেক্কা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনায় ইসরায়েলের প্রতি 10,000 কর্মচারীর জন্য 140 জন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী এবং প্রকৌশলী নিয়োগ করা সম্ভব, যে স্থানে প্রতি 10,000 জন মার্কিনী কর্মচারীদের জন্য মাত্র 85 জন দক্ষ স্পেশালিস্ট নিয়োগ করা সম্ভব। ইসরায়েলের এই দক্ষ কারিগর একদিনে তৈরি করা সম্ভব হয়নি। বৈজ্ঞানিক গবেষণাগুলোতে মোটা অঙ্কের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড এবং সরকারি বিনিয়োগের মাধ্যমে এ সকল ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের জন্য বর্তমানে অন্যান্য দেশের তুলনায় ইসরায়েল মোট জিডিপির উল্লেখযোগ্য পরিমাণ অর্থ গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক অনেকটাই ফ্রেন্ডস উইথ বেনিফিট, কারণ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম এবং প্রযুক্তিগত গবেষণা কাজে উভয় দেশকে একত্রে কাজ করতে দেখা যায়, যার বড় একটি প্রমাণ অত্যাধুনিক নগর তৈরি। যে কোনো গাড়ি চালক তেল আবিব শহর থেকে উত্তরে যাওয়ার পথে খুব সহজেই বিভ্রান্ত হতে পারেন, কারণ যে কারোর কাছে এই শহরটিকে আমেরিকার কাল্পনিক শহর সিলিকন ভ্যালি মনে হতে পারে। তবে ঘোর কাটলেই বোঝা যাবে এটি ইসরায়েলের একটি অঞ্চল যার নাম সিলিকন ওয়াদি। সিলিকন ওয়াদি আদতে ইসরায়েলের একটি বাস্তবিক নগর, যা উন্নত প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী সমাদৃত। ইসরায়েলের প্রযুক্তিগত উন্নয়নের মূল সোপান এবং নমুনা এই অঞ্চল। এছাড়াও ইন্টেল কর্পোরেশন বর্তমানে ইসরায়েলের বেসরকারি খাতের সবচেয়ে বড় জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান। সুসম্পর্কের জের ধরে প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে ইসরায়েলে প্রায় 10,000 কর্মীসহ বৃহত্তম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র নির্মাণ করেছে। একই পথের পথিক অ্যাপল কোম্পানিও হার্জিলিয়াতে প্রথম নন মার্কিন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খুলেছে। এই প্রতিষ্ঠানে তেল আবিবের প্রায় 1,000 কর্মী নিযুক্ত রয়েছে। ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তিভিত্তিক উন্নয়ন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইন্টেল এবং অ্যাপল কোম্পানির মতোই মাইক্রোসফট, মেট্রনিক, ফিলিপস, আইবিএম, সিসকো, গুগল, এইচপি, ওরাকল, জিই, কোয়ালকম, মটোরোলার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে। একইভাবে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টেল কম্পিউটার চিপস, ইনস্ট্যান্ট মেসেজিং, সেলুলার টেলিফোন এবং অনেক মেডিকেল ডিভাইসের বিকাশ এবং প্রযুক্তিভিত্তিক গবেষণা কার্যক্রম এর আঁতুড়ঘর যে ইসরায়েল, তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। ইসরায়েলের প্রযুক্তিগত উন্নয়নের অন্যতম আরেকটি কারণ দেশটির শক্তিশালী সামরিক প্রভাব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং এর ইউনিট 8200-র মতো বিভিন্ন শাখা প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউনিট 8200-কে প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের এনএসএ এর সাথে তুলনা করা হয়। এনএসএ একটি সাইবার ইন্টেলিজেন্স ইউনিট যা অসংখ্য উদ্যোক্তা এবং প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যায়। ইসরায়েলের এই ইউনিটের অনেক প্রাক্তন ইসরায়েলি সদস্যগণ অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে নিজেদের সামরিক অভিজ্ঞতাকে কাজে লাগায়। এরা পরবর্তীতে ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের সাইবার নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং স্বায়ত্তশাসিত যানবাহন উদ্ভাবনের মতো উল্লেখযোগ্য অবদান রেখেছে। এছাড়াও ইসরায়েলের আয়রন ডোম, মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম, জাতীয় নিরাপত্তার জন্য অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবন দেশটির এই শক্তিশালী সামরিক প্রভাবের একটি বড় উদাহরণ। ইসরায়েলের নানাবিধ অভিনব প্রচেষ্টার ফলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে দেশটির শিক্ষা ব্যবস্থাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে আছে। দেশটির শিক্ষা ব্যবস্থা শক্তিশালী ও সমৃদ্ধশালী হয়েছে এবং মানুষের চিন্তাভাবনার জগৎকে প্রসারিত করেছে। টেকনিয়ন, ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজি, ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স এবং হিব্রু ইউনিভার্সিটির মতো বিদ্যাপীঠগুলো অত্যন্ত দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী এবং গবেষকদের একটি উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো দেশের শিল্পায়নের সাথে সরাসরিভাবে যুক্ত এবং এরা শিক্ষার্থীদের একাডেমিক গবেষণা বাস্তবে প্রয়োগের ক্ষেত্রকে সুনিশ্চিত করে।
এই অগ্রগতির কারণ 2015 সালে ইসরায়েল সরকার মোট জিডিপির 4.3% শিক্ষার্থীদের গবেষণা ও উন্নয়নে ব্যয় করেছে, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আনুপাতিক হারে সর্বোচ্চ। ব্লুমবার্গ ইনোভেশন ইন্ডেক্সের গণনায় 2019 সালে ইসরায়েল বিশ্বের 5ম উদ্ভাবনী দেশ হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। 1948 সালে পশ্চিমা শক্তির হাত ধরে একটি নতুন দেশের যাত্রা থেকে প্রযুক্তিতে উল্লেখযোগ্য অবদান এবং অবস্থান ইসরায়েলকে টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত করেছে। তবে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর দেশটির সরকারের আগ্রাসন এবং যুদ্ধাপরাধের ফলে সকলের নিকট দেশটির গ্রহণযোগ্যতা ক্রমেই কমে যাচ্ছে। এছাড়াও এখন পর্যন্ত প্রযুক্তিগত উন্নয়ন বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশের শিরোপা ইসরায়েলের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। তবে প্রযুক্তিগত উন্নয়নে শীর্ষ দেশ জাপান হলেও নতুন দেশ হিসেবে ইসরায়েলের অগ্রগতি চোখে লাগার মতো। তাহলে এই যুদ্ধের ডামাডোলে ইসরায়েল কি পিছিয়ে পড়বে? টেকনোলজিক্যালি অ্যাডভান্সের সেরা দেশের শিরোপা কি ইসরায়েলের হাতছাড়া হয়ে যাবে? নিচে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাতে ভুলবেন না।